বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপটা খেলতে পারছে না, এটা হচ্ছে সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। আবারও বলি, সরকারের সিদ্ধান্ত। আপনারা সবাই জানেন যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বর্তমানে যে সরকারে আছেন, সরকারের দায়িত্ব পালন করছেন, এই সরকারের আসলে সম্পর্কটা মোটেও ভালো না। এবং বাংলাদেশ যে বিশ্বকাপটা বর্জন করেছে এর পেছনে প্রথম, প্রধান এবং অন্যতম কারণ যদি আমরা বলে থাকি, সেটা হচ্ছে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে যেভাবে বের করে দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের সম্মানে আঘাত করেছে। ব্যাপারটাকে কিন্তু কেউই ইতিবাচকভাবে নেয়নি। তো এই ক্ষেত্রেই মূলত বাংলাদেশ সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছে যে আমরা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাব না। আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, গত 22 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে খেলোয়াড়দের সঙ্গে একটা সংক্ষিপ্ত বৈঠক করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এবং ওই বৈঠকটা শেষেই আসিফ নজরুল তিনি কিন্তু গণমাধ্যমকে জানান যে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এটা হচ্ছে সরকারের। এবং আমি কিন্তু ওই সময় ওই জায়গাতে উপস্থিত ছিলাম। তো আসিফ নজরুল যে গত 22 জানুয়ারি কথা বলেছেন যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তেই আসলে আমাদের দল তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বা যাচ্ছে না। এখন দেখেন 10 ফেব্রুয়ারি আসিফ নজরুল তিনি তার শেষ কার্যদিবসে তিনি আবার এখন কিন্তু উল্টো কথা বলছেন। তিনি কি বলছেন যে এই সিদ্ধান্ত নাকি ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আপনারা বিশ্বাস করেন যে এই বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না, এই ব্যাপারে মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তারপরে ওই 22 জানুয়ারির আগ পর্যন্ত খেলোয়াড়দের সঙ্গে বিসিবি কিন্তু এ বিষয়ে কোনো আলোচনাই করেনি। আপনার এম নাজমুল ইসলামের কথা নিশ্চয়ই মনে আছে। এম নাজমুল ইসলাম তিনিও কিন্তু বলেছিলেন যে খেলোয়াড়দের সঙ্গে আমরা কেন আলোচনা করব। আসিফ নজরুল যুব ক্রীড়া উপদেষ্টা তিনিও কিন্তু বলেছিলেন এটা সরকারের সিদ্ধান্ত। তাহলে পারে এখন কেন ভাই আপনি কেন এখন কথা পাল্টাচ্ছেন? কেন আপনি বলছেন যে এই সিদ্ধান্ত ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? যতটুকু আমি জানি তাতে মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হলো, অবশ্যই এটা বাংলাদেশকে ছোট করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এবং তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। ঠিক আছে, এই সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু এইটা তো আসলে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয়নি। এমনকি এই ব্যাপারে কিন্তু আমাদের যারা ক্রিকেটার আছেন, যারা বিশ্বকাপ দলে চান্স পেয়েছিলেন, তাদেরও কিন্তু কোনো রকম মতামত নেওয়া হয়নি যে আমরা কি সিদ্ধান্ত নিব, আমরা কি করব। আপনারা যদি লিটন দাসের প্রেস কনফারেন্সটা দেখে থাকেন, যারা দেখেছেন তাদের নিশ্চয় মনে আছে লিটন কি বলেছিলেন। আপনার শান্ত যদিও বিশ্বকাপ দলে নেই, কিন্তু শান্ত যে প্রেস কনফারেন্সে কথা বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি তো আপনাদেরকে এম নাজমুল ইসলামের কথা বললামই আমি। তাহলে পারে কেন এখন ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরে দায়টা বর্তাচ্ছে বা বলা হচ্ছে যে এই সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে, বাংলাদেশের খেলোয়াড়রা নিয়েছে? বাংলাদেশের খেলোয়াড়রা সিদ্ধান্ত নেয়নি। আপনি যদি খেলোয়াড়দের সিদ্ধান্ত নিতেন তাহলে পারে আমার তো মনে হয় যে ওই বিশ্বকাপ স্কোয়াডে থাকা 15 জন খেলোয়াড় তারা কেউই বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে একমত পোষণ করতেন না। বিশ্বকাপে খেলা কিন্তু প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন। বিশ্বকাপের মতো এত বড় মেগা একটা ইভেন্ট, আর বাংলাদেশ তো যোগ্যতা বলেই এই বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল। এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? কখনোই অস্বীকার করতে পারবেন না। এই সিদ্ধান্তটা ছিল হচ্ছে সম্পূর্ণ সরকারের। সরকার যদি প্রথম দিকেই মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হলো, প্রথমেই তো সরকার তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিল আমরা ভারতে যাব না। আমি যতটুকু জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম দিকে শুরুতেই কিন্তু এত কঠিন বা কড়া একটা সিদ্ধান্ত তারা নিত না। তারা হয়তোবা ধাপে ধাপে গিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিত। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা নিত, হয়তো তারা তারা অনুরোধ করতে পারতো আইসিসিকে, তারা বলতে পারতো তাদের সিদ্ধান্তটা মানে ভেন্যু পরিবর্তনের যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য, বা তারা অন্য কোনো কিছু ABCD YZ যা ইচ্ছা করতে পারতো। কিন্তু প্রথমেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই বলতো না যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না। তারা একটা কি বলবো, একটা আর্গুমেন্টের জায়গা তৈরি করতে পারতো, তারা তাদের একটা দাবি উত্থাপন করতে পারতো। যদি শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের অনুরোধটা নাই রাখতো,
তাহলে পারে হয়তোবা তখন বিসিবি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বলতো যে না, আমরা ভারতে যাব না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই ওই প্রথমে বলে দিত না যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না। এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত ছিল, এটা আমরা সবাই জানি, এবং ক্রিকেটারদের এই ইস্যুতে, বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি। গত 22 জানুয়ারি যখন ওই রাজধানীর একটা হোটেলে যখন আসিফ নজরুল তিনি খেলোয়াড়দের নিয়ে বৈঠক করলেন, তখনই মূলত খেলোয়াড়দের মতামতটা নেওয়া হয়, বা খেলোয়াড়দের সরকার কেন বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না এসব ব্যাপারটা অবহিত করা হয়। তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু কোনো খেলোয়াড়ের সঙ্গেই আনুষ্ঠানিকভাবে বিসিবি বা বিসিবির কোনো বোর্ড পরিচালক বা সরকারের তরফ থেকে আসলে তাদের কোনো মতামত নেওয়া হয়নি। এটাই হচ্ছে ট্রু ফ্যাক্ট। এবং আমি বললাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরুতেই যদি এই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই হ্যান্ডেল করতো, তাহলে পরে তারা শুরুতে কখনোই এত কঠিন সিদ্ধান্ত নিত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু ধাপে ধাপে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতো। কিন্তু মুস্তাফিজকে যখন উগ্রবাদীদের হুমকির কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তার প্রতিক্রিয়াতে সরকার কিন্তু প্রথমে বলে দিল আমরা ভারতে দল পাঠাবো না। এবং যখন সরকার এরকম একটা সিদ্ধান্ত জানিয়ে দেয়, যখন সরকারের তরফ থেকে বলা হয় যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর মানে করণীয় কোনো কিছুই থাকে না, তাদের কিন্তু সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকে না। যদি এরকমটা দেখুন পাকিস্তানের ক্ষেত্রে আপনারা দেখেন, পাকিস্তান কি করলো, তারা কিন্তু বললো যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপটা বর্জন করতে পারে, কিন্তু তারা কিন্তু কথা বলে দিল যে আমরা সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। পাকিস্তান কৌশলটা আপনারা দেখছেন, তারা কিন্তু বলছে আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো। পরে তারা কিন্তু সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে তারা বিশ্বকাপে অংশ নিবে। আপনারা বোঝেন তাদের কৌশলটা। আমাদের ক্ষেত্রে হলো কি, যদি এরকমটা হতো যে আমাদের বিসিবি তারা বললো যে আমরা হয়তো ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, এ কথা বলার পর তারা বলতে পারতো, তখন তাদের কিন্তু ওই আপনার কি বলে সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে তারা লাস্ট যখন আলোচনা, আইসিসি তো একাধিকবার অনলাইনে বৈঠক করেছে, একবার প্রতিনিধি দেশে পাঠিয়েছিল, ঢাকায় পাঠিয়েছিল, ধাপে ধাপে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, তখন তারা কিন্তু বলতে পারতো যে আমরা এবার সরকারের সঙ্গে আলোচনা করব, সরকার যা বলবে তাই। সো এই ক্ষেত্রে লাস্ট পর্যায়ে এসে বিসিবি তখন সরকারের সঙ্গে পাকিস্তানের মতো আলোচনা করে তখন বলতে পারতো ঠিক আছে আমরা হয়তো বা বিশ্বকাপ খেলবো, বা আমরা হয়তো বা আমাদের সরকার বলছে যে আমরা ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় খেলবো, এরকম ব্যাপারটা আসতে পারতো। কিন্তু আপনি যখন শুরুতেই বলে দিবেন যে আমি ভারতে যাব না এবং সেটা সরকারের তরফ থেকে আসবে, তখন আপনার কাছ থেকে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করণীয় কোনো কিছু থাকে? বা যদি খেলোয়াড়রাও বলতো যে আমরা বিশ্বকাপ খেলতে চাই, আসলে কি সেটা সম্ভব? যেখানে সরকার তো প্রথম দিকেই বলে দিয়েছে যে আমরা ভারতে যাব না, না মানে না। এক্ষেত্রে কিন্তু ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের কোনো কিছুই করণীয় আর থাকে না। কিন্তু আমি জানি না কেন, যেখানে 22 জানুয়ারি আসিফ নজরুল নিজেই বললেন যে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের, উনি আসলে কেন আবার 10 ফেব্রুয়ারি উনি কেন আবার অন্য কথা বললেন? উনি কেন তার বিদায় লগ্নে এসে দায়টা ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর দিয়ে গেলেন? বললেন যে সিদ্ধান্ত নাকি ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। উনি কেন বললেন আসলে এটা জানি না, কিন্তু এটা তো একটা ডকুমেন্টেড, আপনার ভিডিও বলেন, আপনার প্রিন্টে নিউজ বলেন, লিখিত আকারে সব জায়গাতে কিন্তু তথ্য আপনারা পাবেন যে 22 জানুয়ারি তিনি কি বলেছিলেন, আবার 10 তারিখে তিনি কথা উল্টিয়ে কি বললেন। তো এখন আসলে তিনি খেলোয়াড় এবং বিসিবির উপর তিনি দোষটা বা দায়টা দিয়ে গেলেন বিশ্বকাপ না খেলার। আলটিমেটলি ক্রিকেট বোর্ড থেকে আবার এর প্রতিক্রিয়ায় কি বলা হয়, এইটা হচ্ছে আমাদের একটা দেখার অপেক্ষা থাকলো। কিন্তু আমি আবারও বলি, 22 জানুয়ারি তিনি নিজে বলেছিলেন, আসিফ নজরুল তিনি নিজেই বলেছিলেন যেটা সরকারের সিদ্ধান্ত। 10 তারিখে তিনি এবার কথা পাল্টিয়ে বলছেন যেটা খেলোয়াড় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। ভাই, সরকার যখন প্রথমে বলেছে যে আমরা ভারতে যাব না, তখন বিসিবির কোনো কিছু আর বলার থাকে না, আর খেলোয়াড়দের তো মতামত নেওয়াই হয়নি, এটা আমরা সবাই কিন্তু জানি।